তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। এই জগতে তোমার প্রেমের নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলেন না, এই জগতে তোমার নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো ওস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বসুরি মাওলানা সাহেবকে ডাক দেয়া বললেন, মাওলানা সাহেব, আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন, নিশ্চয়তা দিতে পারেন আমি ঈমান নিয়ে ইন্তেকাল করব, তাহলে আমার কোনো আপত্তি নাই, বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। 2 নাম্বার চিন্তা, ও মাওলানা সাহেব, কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষকে যখন আল্লাহ তাআলা প্রকাশ করাবেন, মানুষ যখন কবর থেকে বের হবে, আহা, কোন মানুষকে আল্লাহ পাক ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, আবার কোন মানুষকে বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। ডান হাতে যাদেরকে আমলনামা দেন তারা জান্নাতে যাবে, আর বাম হাতে যাদেরকে আমলনামা দেন তারা জাহান্নামে যাবে। গো আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, আমি রাবিয়া কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে? যদি আমার বইলা দিতে পারে, আমি রাবিয়ার বিয়ে করতে কোনো আপত্তি নাই। বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। মোহাম্মদ মুস্তাফা নূরে খুদা নামে খুদা তুম হো, শাহে খৈরুল আরাম শানে খুদা সল্লে আলা তুম হো, ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সল্লে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हबीब किब्रिया तुम हो, इमामुल अंबिया तुम हो, मोहम्मद मजतबा तुम हो, मोहम्मद मुस्तफा तुम हो, या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला सय्यदना सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा, पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा। বাইরে নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইল না,
আমার নবীজির দুরুদ ছাইরো না ভাইরে নবীজির দুরুদ তোমরা মিলাদ কিয়াম ভইল না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মদিনার শোনে আল্লাহ 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 বানাইল কত না জাতি মিটল না তার প্রেম প্রীতি আল্লাহ 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 অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মদিনার শোনে আল্লাহ 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 আইরে পাগল মওয়ান একবার বাপে না রে তোর হইবুরি মরওয়ান আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জোন পাগল মওয়ান একবার বাপে না রে তোর হইবুরি মরওয়ান আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে এই সাদের জীবন মন রে মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে পাইবি নায়ক জোন পাগল মওয়ান একবার বাপে না রে তোর হইবুরি মরওয়ান আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা পড়ে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল আমা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। জাদুরগুল এলাকাবাসীর উদ্যোগে জাদুরগুল এলাকার মুর্দগানের ইসালে সাহেব উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজুদ্দোয়ার মাহফিল মোকাররম সম্মানিত সভাপতি জনাব ফারুক মিয়া জাদুর মণ্ডল, প্রধান অতিথি
জালালপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক, যিনি প্রখ্যাত আলেম উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা মাওলানা জয়ুম আব্দুল মুনাইম মঞ্জুল আলী সাহেব, উপস্থিত হযরত মাওলানা মুফতি জামিল আহমদ জামালি সাহেব, হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মুবাল্লিগিন ওলামায়ে কেরাম, মুফতি MA কাসিমি সাহেব, হযরত মাওলানা হাফিজুল জয়নুল ইসলাম, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব সহ মুবাল্লিগিন ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা আমার মা, আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমাকে দীর্ঘ পথ অতিক্রম করে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে, আমি নাদান, আমি পাপী, আমি কম বক্ত, অযোগ্য একটা লোককে যোগ্য আসনে বসিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার। রব্বে কারিম যদি আমাকে তৌফিক দেন, মহান রব্বুল আলামিনের তৌফিক ক্রমে, মদিনাওয়ালার নজর ক্রমে কিছু কথা বলতে ইচ্ছা পোষণ করছি, যদিও রাত্র গভীর, তারপরও ইচ্ছা পোষণ করছি আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমি যেন বুঝাইতে পারি, আপনারা যেন বুঝতে পারেন এবং সবাই যেন আমল করতে পারি। সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে কবুল করেছেন, আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? সেই কারণে আমরা বড় করে বলি আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আওয়াজ শক্ত হয় নাই, আমরা খুশি না? আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ এবং সালাম ওই নবীর প্রতি, যিনি কুল কায়নাতের মূল, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকারক, যিনি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, যেই নবীর মেরাজ হয়েছে, সফর হয়েছে, গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যিনার উদ্দেশ্য ছিল ক্বাবা কাউসাইন আও আদানা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিজ চক্ষু দ্বারা দেখেছেন, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য, ঠিক কিনা? সেই কারণে আমরা শুকরিয়া আদায় করার্থে আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলে আমি এক ঝাঁক তরুণ দেখতে পাচ্ছি। নর্মালি ছেলেপেলেগুলি ইদানিং মাহফিল কমে যাচ্ছে, কিন্তু আপনাদের এলাকায় ভিন্নতা দেখতে পাইলাম। বেশিরভাগ ছেলেপেলে, যুবক ছেলেরা বসা, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ছিলাম, তিনার উপর স্বয়ং আল্লাহ নিজে দুরূদ এবং সালাম পড়েন, বলেন সুবহানাল্লাহ। দলিল কোরআন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পড়তেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা ঈমানদার, বেঈমান না, মুনাফিক না। আল্লাহ পাক একমাত্র ঈমানদারদেরকে টার্গেট করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে নারী পুরুষ সব আছে। আল্লাহ বলতেছেন আমানু বরউজনা ফাইলুন, হে ঈমানদার গণেরা, যারা ঈমানদার, সল্লু আলাইহি, তোমরা সবাই আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়ো, বলেন না সুবহানাল্লাহ। কত স্পষ্ট বক্তব্য, তার চাইতে স্পষ্ট বক্তব্য হতে পারে না। দুরূদ শরীফ একা একা পড়া যায়, সম্মিলিতভাবেও পড়া যায়।
যেহেতু আদেশ করা হয়েছে সম্মিলিতভাবে, নামাজ আদেশ করা হয়েছে সম্মিলিতভাবে, রোজা আদেশ করা হয়েছে সম্মিলিতভাবে, তো আল্লাহ পাকের হুকুমগুলো একাও পড়া যায়, সম্মিলিতভাবেও পড়া যায়। তো আল্লাহ বলছে সল্লু, এটা আমর, আদেশ সূচক বাক্য। আল্লাহ বলছেন সল্লু, তোমরা আমার দয়াল নবীর উপর দুরূদ পড়ো, বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং আমার নবীজিকে তোমরা মন ভইরা প্রাণ ভরে আমার রাসূলুল্লাহকে তোমরা সালাতু সালাম জানাও। আমি মাওলানা, আমার এই ভাই মাওলানা, তিনিও মাওলানা, ধরেন হুজুর, এখানে আমাদেরকে যেভাবে সালাম দেন আসসালামু আলাইকুম, এটা আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলবো। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়, উনার বেলায় এই সালাম চলবে না। নবীজির ব্যাপারে সালাম দিতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলো। যেমন করে জামিউ তিরমিজির হাদিস বর্ণিত, হাদিসের রাবি হচ্ছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مررت مع النبي صلى الله عليه وسلم بمكة المكرمة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, রে পৃথিবীর মানুষ, রে পৃথিবীর মানুষ, আমি হযরতে আলী অন্যান্য সাহাবীদেরকে নিয়ে দয়াল নবীজির সাথে পবিত্র মক্কাতুল মুকাররমার কোন একটা উপত্যকায় হেঁটে যাচ্ছিলাম। ডান পাশে বাম পাশে বড় বড় গাছ ছিল, পাহাড় ছিল, পাথরের পাহাড় ছিল। হঠাৎ করে দুই পাহাড়ের মাঝখান থেকে কে জানি আল্লাহর হাবিবকে দেখার পরে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডানে বামে তাকাইলাম, কোনো মানুষ খুঁজে পাইলাম না। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে সালাম দিল কে? আল্লাহর হাবিব বলেন, ইয়া আলী হাল তাআলা মিন্নি রাসূলুল্লাহ, তুমি কি জানো না আমি যে আল্লাহর রসুল? আমি রসুল যখন হাইটা যাই, গাছ গাছালি পাহাড় পর্বত, আমি রসুলকে সালাম দিয়ে থাকি। বন্ধুরে, গাছ গাছালি পাহাড় পর্যন্ত আমার রসুলুল্লাহকে দেখলে তারা সালাতু সালাম জানাইতো, বলেন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, এই জগতে তোমার প্রেমের নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, বলেন না, এই জগতে তোমার নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো ওস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আপনার বাবা শাহজালাল এলাকার মানুষ, বাবা শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের এলাকার মানুষ, আল্লামা সাহেব কাবলার এলাকার মানুষ, আপনারা বন্ধুরে মনে রাখবেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছে ইমানের মূল। আল্লাহর হাবিবকে মানলে আল্লাহ মানা হয়, রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলেন।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউ তিরমিজির হাদিসের বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমরা একদিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে নিয়ে মসজিদের মধ্যে, মসজিদে নববীতে নবীজি আমাদেরকে নিয়ে তিনি আলোচনা করছিলেন। ইয়াতাহাদ্দাসুনা, আমাদের সাথে কথাবার্তা বলতেছিলেন। এমত অবস্থায় একজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার খেজুরের বাগানের মধ্যে খেজুর পাকছে, মায়ার নবী গো, আপনি মেহেরবানি করে আমার খেজুরের বাগানে একটু তাশরিফ আনবেন। কারণ সাহাবীদের মনের ইচ্ছা, মনের আকীদা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন খেজুরের বাগান থেকে যদি একটা দুইটা খেজুর খায়, সাহাবীদের খেজুরের মধ্যে বরকত হবে। এই নিয়ত করে সাহাবীরা রাসূলুল্লাহকে তারা দাওয়াত করতেন। আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার খেজুরের বাগানে আসবেন। বাবাজিরা রে, তখন আমার নবী দাওয়াত কবুল করে খেজুরের বাগানে গেলেন। খেজুরের বাগানে যাওয়ার পরে ওই বাগানের মধ্যে অনেকগুলি মেষ ছিল, দুম্বা ভেড়া। এই মেষ দুম্বা ভেড়াগুলি আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখার পরে সব কয়টা ভেড়া, দুম্বা, মেষ আল্লাহর হাবিবের কদম মুবারকে সিজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সিজদায় যখন পড়ে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাকু বিসসুজুদি মিন হাযিহিল গনাম, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলদের তুলনায়, ভেড়াদের তুলনায়, দুম্বার তুলনায় নবী গো, আমরা সাহাবীরা অধিক হকদার। মেষ, দুম্বা, ভেড়া যদি আপনাকে সেজদা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা সাহাবীরা আপনি রাসূলকে আমরা সেজদা করব। সুবহান। সাহাবীদের টেন্ডেন্সি, মানসিকতা কোন র্যাঙ্কে চলে গিয়েছিল আপনি কি ভাবতে পারেন? সাহাবীরা রাসূলুল্লাহকে কত তাজিম করতেন, কত সম্মান করতেন। আজকের ওয়াহাবীরা যদি ওই দিন বেঁচে থাকতো, তারা সাহাবীদের উপরও বেদাতের ফতোয়া দিত, ঠিক কিনা বলে? আজকে আমরা সুন্নিরা, আমরা নবীর প্রেমিকেরা দাঁড়িয়ে ইয়া রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, একটু মুহাব্বতে রাসূলুল্লাহকে সালাম দেই, এতে বেদাতের ফতোয়ার অভাব নাই, ঠিক কিনা বলে? কিন্তু মৌলবীর গোষ্ঠীরা দেখে না যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা কত তাজিম করতেন। বলেন না সুবহান। বাবাজিরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তারপরে দেখেন, যখন নাকি এই কথা বললেন হুজুর, নাহনু আহাক্কু বিসসুজুদি লাকা মিন হাযিহিল গনাম, এই ছাগলদের তুলনায়, কারণ ছাগল, ভেড়া, দুম্বা যদি হুজুর আপনাকে সেজদা দিতে পারে, তাহলে আমরা দোষ করলাম কি হুজুর? আমরাও সেজদা দিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা আমাকে সেজদা দিতে পারবা না। তারপর নবীজি কি বলল, কথাটা আমি একটু ভেঙে বলছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, লা ইয়ানবাগি আইয়াসজুদা আহাদুন লি আহাদ, একজন আরেকজনকে সেজদা দিতে পারবে না রে আমার সাহাবীরা। তোমরা শোনো, সেজদা যদি দিতে হয় একমাত্র আমার আল্লাহ তাআলাকে তোমরা দিবা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম আমি করতাম, প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম, প্রত্যেকটা বিবিদেরকে বলতাম, তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন,
আল্লাহর হাবিব বলতেছেন যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, অনুমতি থাকতো, তাহলে আমি প্রত্যেকটা বিবিদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও, কিন্তু বিবিও তার স্বামীকে সেজদা দিতে পারবে না। সেজদার মালিক কে? বড় করে বলেন। তো আমরা আর আল্লাহর ওলিদেরকে কি আমরা সেজদা দেই? আমরা কদম বুচি করি, ঠিক কি না? হাত দিয়ে পা দিয়ে আমরা কদম বুচি করি, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি। এতেই অনেকের মন খারাপ। আমাদেরকে শিরিকের ফতোয়া, বিদআতের ফতোয়া আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন অত্যন্ত খুব সুন্দর, খুব একদম নেসেসারি করে তিনি বক্তব্য দিচ্ছিলেন। আমার কাছে খুব ভালো লাগছিল। আমি আরো বললে তিনি আরো বললে আমি আরো শুনতাম। আকীদার বয়ান করছিলেন। তো আজকে আমাদের সমাজে সুন্নিয়াতের লোকের বড় অভাব, কিন্তু আমি এত দীর্ঘ পথ অতিক্রম করে এখানে আসার পরে আমার সে ভুল ভেঙে গেল। কারণ এই এলাকার মধ্যেও আল্লাহর মেহেরবানি, নবীর প্রেমিকের সৈনিকেরা এখনো মজুদ আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে হাদিস থেকে কি বুঝতে পারলাম? দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, তিনি কে আল্লাহর হাবিবের সাহাবীরা এমনভাবে সম্মান করতেন, এমনভাবে তাজিম করতেন। দয়াল নবী, রহমতের নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাথে সাথে সাহাবীরা হাত মুবারকের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করতেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র থুতু মুবারকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইত। আর থুতু মুবারক সাহাবীদের জন্য ঔষধ ছিল। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার যত মরবলবি, যত ছোট মৌলবি, এদের থুতু আপনারা মুখের মধ্যে মাখবেন নি? কথা কন না, মাখবেন? তাহলে নবীকে আমার মতো নি, রাসূলুল্লাহকে নিজের মতো তুলনা করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা চলেন, দয়াল নবী, মায়ার নবী, এই প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে এমন ভাবে সৃষ্টি করলেন, সকলের পূর্বে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লামা কোস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করলেন, আল্লাহ তাআলা চারটা জিনিসকে নিজের হাতে আল্লাহ তাআলা নিজে বানাইলেন। নাম্বার 1 আরশে আজিম আল্লাহ নিজের হাতে বানাইলেন। 2 নাম্বার কলম আল্লাহ নিজের হাতে বানাইলেন। 3 নাম্বার সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম তাকে নিজের হাতে বানাইলেন। 4 নাম্বার আল জান্নাতুল আদন আল্লাহ তাআলা কুদরতি হাত মুবারক দ্বারা বানাইলেন। অন্যান্য সকল বস্তু আল্লাহ শুধু কুন বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলার এত কিছু করা লাগে না, কিন্তু 4টা জিনিস আল্লাহ নিজে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন নিজ হাতের মধ্যে বানাইলেন, কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম রে বানানোর পরে 40 বছর পর্যন্ত তাশাহুদের শুরুতে হযরতে বাবা আদম আলাইহিস সালাম যখন বসা রইলেন, 40 বছর পরে আল্লাহ তাআলা আদমকে বললেন, আরে আদম, তোমারে বানাইলাম, তুমি কথা কও না কেন? আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, আপনি অনুমতি দেন নাই, আপনার অনুমতি ব্যতীত আল্লাহ কেমনে কথা কই? অনুমতি যেহেতু দেন নাই, এই কারণে আমি 40 বছর যাবত কোনো কথা কই নাই। আল্লাহ তাআলা আদমের ব্যবহারে খুশি হয়ে গেলেন। আদমের ব্যবহারের মধ্যে এনকাসারি পাওয়া গেল, আজিজি পাওয়া গেল, আদব পাওয়া গেল। আল্লাহ তাআলা যখন আদমের কাছ থেকে আদব পাইলেন, আল্লাহ তাআলা বলেন, আদম, কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশের লোকদেরকে, তোমার নসলের মধ্যে যারা থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টা বৈশিষ্ট্য দান করলাম। 1 নাম্বার, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইলেন। 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। সকল মাখলুকাতের মধ্যে দামি মাখলুকাত হচ্ছে মানুষ। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার,
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ তাআলা আহসানে তাকওয়িম বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানে তাকওয়িম আদমকে দান করছেন। মানুষের যে সুন্দর সুরত, মানুষের যে সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দান করেন নাই, কোনো মাখলুকাতকে আল্লাহ দান করেন নাই। যা দান করছেন আল্লাহ তাআলা হযরত আদম এবং মানুষ জাতিকে বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারুরি, মানুষ বলে প্রেমের কারুরি, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার, বলেন না প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে। সবাই মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারুরি, মানুষ বানাইছেন আল্লাহ এ প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে। সবাই প্রেমের ডুরি অবশেষে মানুষ বানায় কারুরি, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে। আল্লাহ প্রেমের ডুরি, বলেন না আল্লাহ বানাইল কত রতি, মিটিল না তার প্রেম প্রীতি, অবশেষে নবী বানায় প্রেমের কারুরি, অবশেষে নবী পাঠায় প্রেমের কারুরি, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার। সবাই প্রেমের ডুরি, আরে যাদের গুল এলাকার বাবাজিরা মনোযোগ, কারণ মনোযোগ ছাড়া বুঝবেন না আল্লাহ তাআলা আপনারে কত সম্মান দিয়েছেন। আপনি জানেন না কত সম্মানের মালিক আপনি। আল্লাহ তাআলা আপনার অনেক বেশি আদর করেন, আল্লাহ তাআলা আপনারে অনেক বেশি মোহাব্বত করেন। আল্লাহ তাআলা আমারে আপনারে যত মোহাব্বত করেন, অন্য কোনো জাতিকে আমার আল্লাহ তাআলা এতটা মোহাব্বত করেন না। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা আল্লাহ পাকের হুকুম ভুলে গেছি, নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে চাই না। আমরা সুদের ব্যবসা করি, আমরা ঘুষের ব্যবসা করি, আমরা মা বাবার সাথে নাফরমানি করি, বড়দেরকে আমরা শ্রদ্ধা করি না, ছোটদেরকে স্নেহ করি না। বন্ধুরে পাপের মধ্যে আমরা লিপ্ত থাকি 24 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? সাহিহুল বুখারীতে আমার নবী ঘুমায় গেছেন কি আপনারা? ইয়ার কি দেখলাম কয়টা মাঝে ঘুমাইছেন না তো? ঘুমাইলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। মাসুদ কই, মাসুদ কই যে দাওয়াত দিছি তা কই পোলা পাইন কই আসেনি নাই গেছে গা? আচ্ছা থাকলে তো হেরা যদি আবার জাগা তাহলে সমস্যা না। আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে না তো? কিন্তু আপনাদের অনেক কথাই আমার বুঝতে কষ্ট হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পারি, অনেকেই বুঝতে পারি। কারণ সিলেটের মানুষকে আমরা অনেক শ্রদ্ধা করি। কেন করি জানেন? আপনারা চেহারা দেখে না, আপনারা লাল সুরত চেহারা দেখে আমরা মোহাব্বত করি না। একমাত্র বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার মোহাব্বতে আপনাদেরকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ কইতেন না? কারণ বাবা শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি তিনি সেই ইয়েমেন থেকে সব ফেলে দিয়ে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর দুষ্ট পাপী দুরাচার কম বক্ত আল্লাহর ওলিদের মাজার, বিশেষ করে আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে তাদের বর্তমানের সেই কালো হাত লাগতেছে, ঠিক কিনা বলেন? ভাববেন না যে আল্লাহ পাক আপনাদেরকে ছেড়ে দিবে। হুজুর আগেও বলেছে, বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবি, যারা আমার বন্ধুর সাথে ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি। সুবহানাল্লাহ কোন? সুতরাং ওলির বন্ধু হন, ওলিকে ভালোবাসেন, ওলির বদনাম করতে যাইন না বাজান। ইহকালও বরবাদ হইব, পরকালও বরবাদ হইব, ঠিক কিনা?
আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। বাড়ির পাশে আরশিনগর, সেথায় পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারি। আল্লাহু আকবার বলেন। কি বলবো পড়শির কথা, হস্তপদ স্কন্দ মাথা নাই রে। আরে সে আল্লাহর একসাথে রয়, তবু লক্ষ যোজন হাকরে আমি একদিনও না দেখিলাম তারি। বড় করে বলেন আল্লাহু আকবার। দুইটা কথা কইছি, দুইটা লাইন পরে ভাঙ্গা কইয়া যাবো ইনশাআল্লাহ। তো বুখারী শরীফের মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খরাজা হাত্তা ইয়াউদু ইলাইহি ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা লা তা'লামু হাত্তা লা তা'লামু মা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে জাদুরকুল এলাকার যুবকেরা মন দিয়ে শুনো, কারণ সমাজের যুবক যদি ভালো হয়, ওই সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, আমাদের পারিবারিক জীবন ভালো হবে যুবক যদি ভালো হয়। আর যুবক যদি ফাঞ্জা দিয়া গাঞ্জা টানে, যুবক যদি বাবা খায়, যুবা যদি ইয়াব্বা খায়, যুবক যদি ইফটিজিংয়ের মধ্যে রত থাকে রে, যুবক যদি বিভিন্ন ধরনের পাপের মধ্যে লিপ্ত থাকে, ওই সমাজে আল্লাহর মুসিবতের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজমের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া রে ওই দিন কিয়ামতের ময়দানে থাকবে না। বাবা তার সন্তানকে চিনলেও বাবা তার সন্তানের পরিচয় দিবে না। বিবি তার স্বামীকে চিনলেও স্বামীকে বিবির পরিচয় দিবে না। কেউ কারো আপন হবে না। আমার আপনার আপন যিনি রহমাতাল লিল আলামিন তিনি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় নবী রহমাতাল লিল আলামিন বললেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমার আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা প্রদান করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, ও মায়ার নবী রহমাতাল লিল আলামিন, তারা কারা গো? আমরা জানতে চাই। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরে, প্রথমে ইমামুন আদিলুন, ওই সমস্ত ন্যায় বিচারক যারা যারা পরিবারের মধ্যে ন্যায় বিচার করবে, সমাজের মধ্যে ন্যায় বিচার করবে। জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, বিভিন্ন বিচার সালিসের মধ্যে ন্যায় বিচার যারা করবে রে, তারা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে তারা জায়গা পাবে। তারপরে আমার নবী রহমতের নবী ডাক দিয়া বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যাদের জিন্দেগি আল্লাহর পথে কাটে, যাদের জিন্দেগি রাসূলের সুন্নাত তরিকা যাদের জিন্দেগি কাটে, যারা ইবাদত বন্দেগীতে যে সমস্ত ছেলেপেলেদের জীবনগুলি কাটে রে,
ওই সমস্ত যুবক ছেলেপিলেগুলি হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তারা জায়গা পাবে। কিন্তু আমরা তো তা করি না। কি করি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরা গোসল দিবে, আরে সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া। মসজিদেরই পালকে আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। মসজিদেরই পালকে আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? আজকে যাদের জন্য আপনি পাপের পথে আছেন, এ মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী বন্ধুরা, যুবক বাবাজিরা, মন দিয়া শুনেন। যাদের কারণে আপনি সুদের ব্যবসা করতেছেন, যাদের কারণে ঘুষের ব্যবসা করেন, যাদের কারণে হারাম আপনি উপার্জন করেন, আপনি চক্ষুটা বন্ধ করেন। আপনার কবরে একটা রাত্র কেন, একটা ঘন্টা, একটা মিনিট আপনার কবরে একটা লুক থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার বাজারে পড়িয়া হারাম হালাল বুঝি না, হারাম হালাল বুঝি না। ডানে আসলে ডানে খাই, বামে আসলে বামে খাই। কত ধরনের পাপ আমরা করি রে, কিন্তু একবারও কি আমরা মনে করি না আমরা যে কবরে যাব, আমরা যে অন্ধকার কবরে একা একা অন্ধকার কবরে থাকবো। আজকে আমি কিংবা আপনি যদি মারা যান বন্ধুরে, একটু চিন্তা করে দেখিন, তাড়াতাড়ি আপনাকে কাফন করাবি, তাড়াতাড়ি আপনাকে গোসল করাইবি, তাড়াতাড়ি গোসল করাইয়া কাফন করাইয়া জানাজা নামাজ পড়াইয়া অন্ধকার কবরে বাস দিয়া চলে আসবে। একটা মানুষ আপনার কবরে থাকবে না, আপনাকে একটু সিকিউরিটি দেওয়ার মতো একটা মানুষও আপনার পাশে থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই কারণে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আরে পৃথিবীর মানুষ, মৃত্যুকে তোমরা ভয় করো, আর যে মৃত্যু থেকে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলাল আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না। একদিন না হয় একদিন, আজকে না হয় কালকে, এই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। কথা কোন ঠিক কিনা? ওরে আমার পর্দানিশী মা, রঙিন বেনারসি পয়রা স্বামীর ঘরে আসছো, এই কাপড় পরে গো মা চিরদিন তুমি থাকতে পারবা না। সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ মাখিয়া অন্ধকার কবরে তোমাকে দিয়ে দিবে গো মা। এখনো তোমার বুঝ হয় নাই, এখনো তুমি নামাজ পড়ো না, এখনো তুমি পর্দা করো না গো মা। এখনো সময় আছে, নামাজ পড়ো, পর্দা করো, স্বামীর খেদমত করো, সন্তানদের ভালো শিক্ষা দাও। আল্লাহ পাকের ওয়াদা, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিব ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা আল্লাহ তাআলার পথে থাকবে, আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে কায়েম থাকবে, আপনি তাদেরকে বলেন, ফেরেশতারা তাদের কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, কারণ তোমরা দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি কায়েম থাকছিলে, এই কারণে জান্নাতের ওয়াদা গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তপস্বী, নাম তার রাবিয়া বসুরী, তার জীবনে কোনোদিন তিনি বিয়ে করেন নাই। প্রশ্ন করতে পারেন হুজুর রাবিয়ার কি সুন্দর চেহারা ছিল না? হ্যাঁ বাবা, রাবিয়া সুন্দর চেহারা ছিল, সুন্দর চেহারা ছিল, রূপ যৌবন সব ছিল, কিন্তু বিয়ে করেন নাই। কেন করেন নাই? একজন রাবিয়া বসরিকে বলছিল, রাবিয়া তুমি তো অনেক সুন্দরী, তোমাকে দেখতে বড় স্মার্ট লাগে। রাবিয়া রে, আমি একজন মাওলানা মানুষ, আমি তোমারে পর্দায় রাখবো, আমি তোমারে ভালো ভালো খাবার দিব, আমি তোমারে অনেক আদর করব, তুমি যদি আমার কাছে বিয়ে বসো। রাবিয়া বসরি ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আপনি একজন মহান বড় আল্লাহর একজন আলিম, আপনি একজন আলিম, আপনি একজন বুজুর্গ, তবে আমি রাবিয়া তিনটা চিন্তার কারণে আমি রাবিয়া এখনো পর্যন্ত বিয়ে করি নাই। ওই মাওলানা ডাক দিয়া বললেন, রাবিয়া রে, এমন কি চিন্তা, যে চিন্তার কারণে তুমি বিয়ে করো নাই? রাবিয়া বসুলাই তিনি বললেন, এই চিন্তা শুধু আমার না, গোটা পৃথিবীর মহিলাদের চিন্তা এই তিনটা। এই তিনটা চিন্তা যদি কোনো মহিলার ভেতরে থাকে রে, ওই মহিলা কোনো দিন খারাপ কাজের মধ্যে, আল্লাহর হুকুম থেকে, মা ফাতেমার আদর্শ থেকে রে কোনো দিন দূরে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন বন্ধুরা আমার, সেই তিনটা চিন্তা কি? রাবিয়া বললেন, ওগো মাওলানা সাহেব, আপনার কাছে আমি জানতে চাই, আমি যখন ইন্তেকাল করব, আমার যখন মৃত্যু আসবে গো আল্লাহর বান্দা, মৃত্যুর সময় আমি রাবিয়া ঈমান নিয়ে মরব নাকি বেঈমান হয়ে মরব, আমার তো জানা নাই। আপনি কি আমাকে বলতে পারবেন মৃত্যুর সময় আমি ঈমান নিয়ে মরব কিনা? যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন, রাবিয়া রে, মৃত্যুর সময় তুমি ঈমান নিয়ে মরবা, তাহলে আমি রাবিয়ার বিবাহের মধ্যে কোনো আপত্তি নাই। বড় করে বলেন না আল্লাহু আকবার। এখানে যারা বসা আছেন, একটা যুবক ছেলে বুকের মধ্যে হাত দিয়ে, বাবা তুমি বলতে পারবা না হুজুর আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো? একজন যুবক, একজন বৃদ্ধ, একজন লোক, যে কোনো বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ হোক, মাওলানা ভাই হোক, আমি হোক, এই আমার বাবাজি হোক, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি ঈমান নিয়ে ইন্তেকাল করব। এই সৎসাহস কারো নাই, কারো নাই। কথা কোন ঠিক কিনা? রাবিয়া বসুরী মাওলানা সাহেবকে ডাক দেয়া বললেন, মাওলানা সাহেব, আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন, নিশ্চয়তা দিতে পারেন আমি ঈমান নিয়ে ইন্তেকাল করব, তাহলে আমার কোনো আপত্তি নাই, বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। 2 নাম্বার চিন্তা, ও মাওলানা সাহেব, কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষকে যখন আল্লাহ তাআলা প্রকাশ করাবেন, মানুষ যখন কবর থেকে বের হবে, আহা, কোন মানুষকে আল্লাহ পাক ডান হাতের মধ্যে আমলনামা দিবেন,
আবার কোনো কোনো মানুষকে বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। ডান হাতে যাদেরকে আমলনামা দেন তারা জান্নাতে যাবে, আর বাম হাতে যাদেরকে আমলনামা দেন তারা জাহান্নামে যাবে। গো আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, আমি রাবিয়া কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে? যদি আমারে বইলা দিতে পারে, আমি রাবিয়ার বিয়ে করতে কোনো আপত্তি নাই। বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। মাওলানা সাহেব ডাক দিয়া বললেন, রে রাবিয়া, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। এখানে যারা আপনারা আজকে ওয়াজের মধ্যে বসছেন, রাত্র প্রায় 1টা বাজে, আপনারা মাহফিল শুনতেছেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন, ও আজিজি সাহেব, আপনি বইলা দেন আমি কি ডান হাতের মধ্যে আমলনামা পাবো কিনা? বাজান রে, আমার বলার ক্ষমতা নাই রে বাবা। তোমারটা আমি কি বলবো? আমার রাসেল মৌলবী, আমি আজিজি সাহেবের কথা আমি নিজেই তো জানি না, কথা কোন ঠিক কিনা। তারপরে মা রাবিয়া বসরি ডাক দিয়া বললেন, ও মাওলানা ভাই, আপনার কাছে 3 নম্বর প্রশ্ন। যখন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন ডান দিকে বাম দিকে করা হবে। জান্নাতীদেরকে বলা হবে তোমরা ডান দিকে যাও, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা বাম দিকে যাও। রাবিয়া বললেন, ও মাওলানা সাহাব, আপনি বইলা দেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের দলে নাকি জাহান্নামীর দলে রাখবে? কোন দলে আমাকে রাখবে যদি আমারে বলতে পারেন, আমি রাবিয়ার বিয়া করতে কোনো আপত্তি নাই। এই 3টা চিন্তা আমাদের প্রত্যেকেরই থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? কথায় কথা চলে আসছে। আল্লাহর হাবিব বলছেন, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক, এ যাদুরপুর এলাকার যুবকেরা রে বাবা, তোমার পায়ে ধরে বলি রে বাবা, সাবধান, আমার কথাটা মন দিয়া শুনো। মা বাবারে কষ্ট দিও না, পরের হক নষ্ট কইরো না, নেশা জিনিস হাতের মধ্যে নিও না রে বন্ধু। জীবনটাকে উপভোগ করো, জীবনটাকে ভালোবাসো। মনে রাখবা, তুমি যদি ইবাদতে কাটাতে পারো রে, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তোমারে জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খরাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। নবী আমার ডাক দিয়া বলেন, ওই সমস্ত মানুষ যাদের সম্পর্ক মুআল্লাকুন বিল মাসজিদি, মসজিদের সাথে যাদের সম্পর্ক ভালো, ফজরের নামাজ পড়ে জোহরের নামাজের জন্য অপেক্ষা করি, জোহরের নামাজ পড়ে আবার আসরের নামাজের জন্য অপেক্ষা করি, আসরের নামাজ মসজিদে পড়ে আবার মাগরিবের জন্য অপেক্ষা করি, মাগরিবের নামাজ পড়ে আবার এশারের জন্য অপেক্ষা করি, এশার নামাজ পড়ে মনে মনে ইচ্ছা করে আলাদা করি আমি আবার ফজরের নামাজ মসজিদে যাইয়া পড়ব। এই ধরনের সম্পর্ক যাদের মসজিদের সাথে থাকে, তারা আল্লাহর আরশের ছায়া নিচে তারা জায়গা পাবে। তাহলে মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? কালকে থেকে মসজিদের নামাজ পড়বেন কে? হাত তুলতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। খুব খুশি হয়েছি আমি বাজান, আমার কথা দিয়েছেন বাজান, আমি একটা মুসাফির মানুষ বাজান, কথাটা রাখেন। হ্যাঁ, মসজিদে যায় নামাজ পড়েন। মনে রাখবেন বাজান, নামাজ দ্বারা মানুষের রিজিকের অভাব দূর হয়। ঠিক নি? ঠিক নি? কারণ নবীজি বলছেন, আপনারা ঘুমাই গেছেন গা? কেউ তাবারক করছো নি? তোমরা তাবারক করছো? মাশাআল্লাহ। প্রিয় নবীজি বলছেন, মান হাফাজা আলাইহা কানাত নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। বলেন না সুবহানাল্লাহ।
আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী বলছেন যারা নামাজের হেফাজত করবে, এই ছেলে পেলে শুনো, আল্লাহর হাবিব বলছেন যারা নামাজের হেফাজত করবে, এই নামাজ তার জন্য নূর হবে, এই নামাজ তার জন্য দলিল হবে, এই নামাজ তার কিয়ামতের ময়দানে নাজাতের জন্য উসিলা হবে। বলেন সুবহান। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু জুমার দিনে বাইরেও কাতার কইরা দেয়, কিন্তু পড়ার থাকে না। এরকম হয় কি হয় না? যারা ইমাম সাহেব আছে আমরা, আমাদের এই সমস্যাগুলি আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার মেন কথা কিন্তু আমি ওই জায়গার মধ্যে রেখে আসছি, সময় কিন্তু আমার কম। তারপরে বন্ধু, তারপরে চলেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বললেন ওয়ারাজুলুন দাওয়াতহু ইমরাআতুন ওয়ারাজুলুন দাওয়াতহু ইমরাআতুন হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এমন মানুষ, এমন সমস্ত যুবক, দাওয়াতহু ইমরাআতুন, সুন্দরী কোনো মহিলা, সুন্দর কোনো ছেলেকে কিংবা সুন্দর কোনো ছেলে সুন্দরী কোনো মহিলাকে যদি প্রেম নিবেদন করে ডাকাডাকি করে আসার জন্যে, এমত অবস্থায় আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বলে গিয়েছেন ওই সময় হাসাবিন ও জামালিন, সুন্দরী মহিলা যদি তোমাকে ডাক দেয় কিংবা সুন্দর পুরুষ যদি তোমাকে ডাক দেয়, আর তুমি যদি বলো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমার দ্বারা এই নাপাক কাজ করা সম্ভব নয়, বন্ধুরে এই কথাটা তুমি বলতে দেরি হয়, আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমারে আমারে জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে পড়ে রবে মাটির উপর, মন আমার। বলেন না কেন বান্ধো দালান, কয় না একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো কি ওইবনি হুজুর মজাও লাগে, গাইন না মজাও লাগে, আমি জানি মজা যে লাগবই, তাই তো আরো মুরগা ডাক দিলে পারে না তুলে দিও বেটা, একটু পরে মুরগা ডাক দিত না নি, মুরুক বুঝেন আপনারা, মুরুক একটু পরে কুকুরু কুকু, অর্থ কি? তাহাজ্জুদে শুনো তাড়াতাড়ি জেগে উঠো। বলেন না সুবহান। বাবা এই টাইমটা ওয়াজের সময় না, এটা আরামের সময়, বিশ্রামের সময়। আমাদের নরসিংদীতে নর্মালি তাহারি হিসাব গেলে আরেক ব্যাপার, ১টা ১২টা ৩টা ৪টা ৫টা নাই, কিন্তু এছাড়া অন্য কোনো বক্তা গেলে 12টার আগে মাহফিল কমপ্লিট হয়, ঠিক কি না? তারপর আপনারা এত রাত পর্যন্ত আমাকে সময় দিচ্ছেন, আমি আর একটু কথা বলে আমি শেষ করছি, হাদিসটা শেষ করতেছি। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, বাজান একটু পানি দাও। বলেন না লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ। এই তোমার নাম জানে কি? রাসেল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
বাজান হাদিসটা অনেক বড়, শেষ যে কথাটা নবী আমার বললেন, ও তাসাদ্দাকা ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা আলাইহা হাত্তা লা তা'লামু মা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, সর্বশেষে ওই সমস্ত মানুষগুলি যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না, অর্থাৎ গোপনে গোপনে আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন ইসলামিক সম্মেলনে নিজেরা যারা দান খয়রাত করে, আল্লাহর হাবিব বললেন ওই সমস্ত মানুষ আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তারা কিয়ামতের ময়দানে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে আমরা থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন তো, আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার। হাত নামান।